নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বাজে প্রায় 12টা, একটু দেরি করে বেরোবো বলে তার জন্য বাড়িতে রান্নাবান্না করে নিয়েছি, কারণ এখন দিদিকে টাইম মেনটেন করে খেতে হবে। আমাদের আসতে যেহেতু ভীষণই দেরি হবে তার জন্য আমরা বাড়ি থেকে লাঞ্চটা করে গিয়েছি। এদিকে দেখো আমরা গাড়িতেও উঠে পড়েছি, তো এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। জানো তো, আমি তো গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না, কিন্তু আমার কোনোই অসুবিধা হয়নি। জানি না কেন একটা পজিটিভ এনার্জি আমার মধ্যে ছিল। দেখো কোথায় কোথায় তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় এসেছিলাম। তো আমরা এসেছিলাম কোলাঘাটে। এটি যেহেতু 5 মান্থ চলছে তার জন্য ডক্টরের কাছে এসেছিলাম। এর থেকে কিছুটা রিপোর্ট করা আছে, তো আজকে বেশ কয়েকটা রিপোর্ট হবে। ফার্স্টে কাউন্টার থেকে নাম লিখিয়ে আমরা এখানে বসে আছি, আর এখানে নাম ডাকা হয়েছে। দিদিকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে রিপোর্ট টেস্ট করানোর জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকার পরে আমার একটু বোরিং বোরিং ফিল করছিল, তাই আমি চলে এসেছিলাম বাইরে। ওখান থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে আমি চলে গেছিলাম উপরে। এসে দেখছি দিদির ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। তো এখানে আমি আর দিদি দুজনে মিলে বসে বসে খাচ্ছিলাম। তো তারপরে এবার বাইরে চলে এসেছি। এখন বাজে বিকেল 4টে, 4:30। আর বাইরের রোদটা দেখতে পাচ্ছ, ভীষণই রোদ। তো রোদের মধ্যে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভীষণই ভালো লাগছিল। তো বিয়ের আগে এখানে আমি বেশ কয়েকবার এসেছি। যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎই আমার এই রেস্টুরেন্টটা চোখে পড়লো, কারণ আমি এখানে অনেকবার এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে। এখানে আসলে আমি একটা জিনিসই খাই, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি যেহেতু বিরিয়ানি লাভার, তাই আমার কাছে বিরিয়ানিটা একটা ফেভারিট খাবার। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। তো এবারে আমরা বাড়ি যাব। আর এখানের ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে। আসার সময় কাঁচটা খোলা থাকেনি, তার কারণ এসি চালানো ছিল। এখন যেহেতু একটু রোদটা প্রায় কমেছে, প্রকৃতির আবহাওয়াটা একটা আলাদাই সুন্দর। এই সময় আমার একটা গান মাথায় আসছে, তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি একদম গান করতে পারি না, জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে। এখন আমার সত্যিই মনে হচ্ছে যেন প্রকৃতির প্রেমে পড়ে যায়। যেহেতু অনেকটা তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছি, তার জন্য একটু খিদে পেয়ে গেছিল। তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম একটা রেস্টুরেন্ট। গেলের এই মিষ্টি ওয়েদারে যদি না কিছু খাই তাহলে হয় নাকি বল। এর আগের বারে যখন এই রেস্টুরেন্টটা এসেছিলাম এতটা সুন্দর করে সাজানো ছিল, এখন এসে দেখছি বেশ সুন্দর করে সাজিয়েছে। কথা বলতে বলতে আমাদের খাওয়ারও চলে এসেছে। এখানে এগ রোলটা কিন্তু বেশ সুন্দর বানায়, আমি এখানে আসলেই এগ রোলটা খাই। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবারে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আর আমরা পুরো রাস্তাটায় গান শুনতে শুনতে কাটিয়েছি। তো অবশেষে বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য সবাইকে টাটা।